এই গরমে যদি এমন একটা ডেজার্ট আপনি পান তবে কিন্তু সবই ভুলে যাবেন, কারণ এত মজাদার একটা ডেজার্টটা কিন্তু খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আর এটা কিন্তু আম আর সাবুদানা দিয়েই তৈরি, তো সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই আম সাবুদানার ডেজার্টটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়ে নিলাম। আপনারা চাইলে হাফ কাপ নিয়ে নেবেন, তবে হাফ কাপ নিয়ে নিলে কিন্তু আপনারা মোটামুটি 5-6 জন বা 7 জন খেতে পারবেন। তো আমি সাবুটা ধুয়ে তারপরে 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখছিলাম। আর তারপরে এটা দুধ দিয়ে আমি সিদ্ধ করে নেব, তবে আপনারা চাইলে এটা পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি এটা দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে একটু পাউডার মিল্ক দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দেব এখানে। আর এখানে একটু এলাচি গুঁড়া দিয়ে দিলাম হালকা একটা ফ্লেভার পাওয়ার জন্য। তো তারপরে আমি চিনি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনিটা কম বেশি করতে পারেন, কারণ আরেকটা কথা, এটা একটু কম মানে হালকা হালকা মিষ্টি বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে একটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে সাবুদানাটা আমার কিন্তু কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে গেল। আর অবশ্যই করে কিন্তু সাবুদানাটা ভিজিয়ে রেখে দেবেন ধুয়ে। তো সাবুদানাটা আমি নামিয়ে রাখলাম একটা পাত্রে। তো আমি কড়াইয়ে আমি আরেকটা কড়াই নিলাম। তো নেয়ার পরে আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। তো তারপরে যেটা দিয়ে দেব কাস্টার্ড পাউডার। তো এখানে আমি টেবিল চামচের 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আর এটা কিন্তু ঠান্ডা দুধেই আমি দিয়েছি। আর দিয়ে দেব চিনি। তো চিনিটা এখানেও পরিমাণ মতো দিয়ে দেবেন, তবে মিষ্টিটা দুইটা মিলিয়ে অ্যাডজাস্ট করে নেবেন কেমন হবে। তো তারপরে সাবুদানাগুলো আমি এখানে দিয়ে দিলাম আর ভালো করে কাস্টার্ডের সাথে মিক্সড করে নিলাম। আর যেটা দিয়ে দিলাম আম দিয়ে দিলাম। এখানে আমি আম দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ। আমি আম আগে থেকে মেজে রেখেছিলাম। তো আমটা এখানে 2 কাপ পরিমাণ দেওয়ার পরে চুলার জালটা অন করে দিচ্ছি। আর এখানে কিন্তু মিডিয়াম লো আছে জালটা রেখে দেবেন, না হলে তলায় লেগে যেতে পারে। আর এই যে দেখেন কাস্টার্ডটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আর মিষ্টিটা এই পর্যায়ে একটু দেখে নেবেন যে মিষ্টি ঠিক আছে কিনা, না হলে কম বেশি মানে আর একটু বেশি দিতে পারেন। তো এদিকে আমার ডেজার্টটি হয়ে গেছে। তো আমি একটা গামলায় আর কি ঢেলে নিচ্ছি। তো তারপরে এটা কিন্তু ঠান্ডা হয়ে আসলে আপনার ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে যখন রেখে দেবেন, যখন সার্ভ করবেন তখনই বের করে দেবেন। খুবই মানে প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমি আমগুলো ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। এই যে দেখেন, আম কিন্তু আমি একবার ওই সাবুদানার সাথে দিয়েছিলাম। তো আমি আবার একটু আম ছোট ছোট পিসেস করে আমি দিয়ে দেবো উপরে। যখন এটা সার্ভ করব তখন দেব, আগে থেকে কিন্তু দেব না। তো এই যে আমি একটা পাত্র নিয়ে নিলাম। আর এই যে দেখেন কতটা পারফেক্টলি হয়েছে, আবার একদম কিন্তু ঘন হয়ে যায়নি। এই যে দেখেন, অনেক ঘন হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু পাতলা পাতলা থাকবে। তো এই যে দেখেন, আমি একটা পাত্রে কিন্তু ডেজার্টটি নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে আমি এখানে আম দিয়ে দেব। এই যে দেখেন, আমটা আগে থেকে দিয়ে দিলে কালার চেঞ্জ হয়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে। তো সেজন্য আমি যখনই সার্ভ করব তখনই কিন্তু আমটা দিয়ে দেব। তো এই যে আমটা দেওয়ার পরে এই অবস্থা। তো দেখেন কতটা পারফেক্টলি হয়েছে। আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন মজাদার একটা ডেজার্ট। তো এত মজাদার একটা ডেজার্ট আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনারাও একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে গরমের দিনে অন্যরাও স্বস্তি পায় ডেজার্টটা খেয়ে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।